আসসালামু আলাইকুম। বাবুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটি ভিডিও বানাবো। তোমরা কি দেখতে চাও? জি, আমরা দেখতে চাই। তাহলে চলো আমরা শুরু করি। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পূর্ণ হয়েছিল সেটি প্রকাশ করতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় এবং অন্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আই হ্যাড ফিনিশড মাই ব্রেকফাস্ট বিফোর হি আরিরাইভড। এই বাক্যে দুটো ঘটনা আছে। প্রথমত আই হ্যাড ফিনিশড মাই ব্রেকফাস্ট ও দ্বিতীয়ত হি আরিরাইভড। এই দুটো ঘটনার মধ্যে প্রথমটি আগে ঘটেছে, তাই এটির পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। চেনাই উপায় বাংলায় কোনো নির্দিষ্ট অতীত ঘটনায় পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তে, তাম, তেন ইত্যাদি থাকে। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাকচুয়ালি, ভার্ব হ্যাড এবং এরপর প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বাকি অংশ। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কাম। উল্লেখ্য বাক্যে পূর্বে বিফোর উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স এর বাক্যটি প্রথমে বসে। আবার আমরা খেয়াল করি, বাক্যের পূর্বে বিফোর উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স এর বাক্যটি প্রথমে বসে, কিন্তু বাক্যের পরে আফটার উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স এর বাক্যটি শেষে আসে। আবার এটা আবার খেয়াল করে, বাক্যের পরে আফটার উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স এর বাক্যটি শেষে আসে। স্মরণীয় পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। নোট: যে সকল বাক্যে দুটি অংশ থাকে, অর্থাৎ বাক্যের পূর্বে পরে তখন শব্দ থাকলে সর্বদা দ্বিতীয় অংশের অনুবাদ আগে করতে হবে। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। উদাহরণের দ্বিতীয় অংশ রোগীটি মারা গেল। কি হলো? রোগীটি মারা গেল। এবং প্রথম অংশ ডাক্তার আসার, প্রথম অংশ ডাক্তার আসার পূর্বে, দ্বিতীয় অংশ রোগীটি মারা গেল। প্রথম অংশ ডাক্তার আসার। এখন নিয়ম অনুযায়ী দ্বিতীয় অংশের ইংরেজি অনুবাদ আগে হবে। কি বুঝলাম আমরা? দ্বিতীয় অংশের ইংরেজি অনুবাদ আগে হবে। আবার বিফোর এই পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে সুতরাং ট্রান্সলেশনটি হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড
বিফোর দ্য ডক্টর কাম। যেমন ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। উপরে উদাহরণে দ্বিতীয় অংশ রোগীটি মারা গেল, দ্বিতীয় অংশে রোগীটি মারা গেল এবং প্রথম অংশে ডাক্তার আসার। এখন নিয়ম অনুযায়ী দ্বিতীয় অংশের ইংরেজি অনুবাদ আগে হবে। আবার আফটার এর আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা সবসময় মনে রাখবে যে আফটার এর আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সুতরাং ট্রান্সলেশনটি হবে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। নিচে উদাহরণ দুটি দেখো, বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। এখানে দেখতে পাচ্ছ প্রথমে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে, যেটা এখানে বিফোর আছে সেজন্য। দ্বিতীয়ত দ্য ডক্টর কাম, বিফোরে পরে দা থেকে দ্য ডক্টর কাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা দ্বিতীয় উদাহরণে যাব। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বন্ধুরা দেখতে পারছো প্রথমে দ্য পেশেন্ট ডাইড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ এখানে আফটার আছে। দ্য ডক্টর হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা ব্যবহার দেখব। দ্যাট দ্য দুটি অতীত কার্য যুক্ত হলে পরবর্তী বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ফারহানা সাইড দ্যাট শি হ্যাড নট ডন দ্য ওয়ার্ক। পূর্বে কোনো কিছুর আশা করা হচ্ছিল বা ইচ্ছা বা অভিপ্রায় ছিল কিন্তু তা পূরণ হয়নি, এমন অর্থে এই টেন্স ব্যবহৃত হয়। হোপ, এক্সপেক্ট, থিঙ্ক, ইন্টেন্ট, ম্যান, সুপোজ, উইন্ট ইত্যাদি ভার্বগুলো এর অন্তর্ভুক্ত। যেমন আমরা আশা করেছিলাম তিনি আসবেন কিন্তু আসেননি। উই হ্যাড হোপেড দ্যাট হি উইল কাম। দ্বিতীয়ত আমি প্রত্যাশা করেছিলাম প্রথম বিভাগে পাশ করব। আই হ্যাড এক্সপেক্ট দ্যাট আই কুড পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।